আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো আপনি যদি মনোযোগ সহকারে শুনতে পারেন এবং সেই অনুপাতে যদি কাজ করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। বন্ধুরা, ফেসবুকে কিন্তু বর্তমানে ডাক্তারের কিন্তু অভাব নাই, অর্থাৎ গাইডলাইন দেওয়ার কিন্তু মানুষের অভাব নাই। তো তাদের মধ্যে থেকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে যে আসলে কারা মানে ফেসবুকের একদম সঠিক যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। নতুবা আপনারা যে সকল লোকের আপনারা ভিডিওগুলো দেখতেছেন ইগনোর করবেন। আপনাকে অনেকেই অনেক কথা বলবে, এই সেটিং, এই সেই সেটিং, এটা এভাবে করেন, ওইটা ওইভাবে করেন, এভাবে করলে আপনার ভিডিও ভাইরাল হবে, এভাবে করলে আপনার ভিডিও ফর ইউতে যাবে, নানান ধরনের কথা বলবে। বন্ধুরা, এসবগুলো বাদ দেন, ঠিক আছে? এসবের লোকদের পিছনে ঘোরা বাদ দেন। আপনারা ফেসবুকে যতগুলো লোকগুলো আছে, যাদের ভিডিওগুলো আপনারা দেখেন, ঠিক আছে, তাদের মধ্যে থেকে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর এবং যে ফেসবুকের সঠিক গাইডলাইন দেয় তাদেরকে বেছে নেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আপনারা কিন্তু আপনার ভিডিও নিজেই ভাইরাল করতে পারেন, তবে আপনারা কিছু ভুল করেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওগুলো আসলে ভাইরাল হয় না। নাম্বার ওয়ান, আপনারা কিন্তু প্রায় 1 বছর ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছেন কীভাবে ভিডিও ভাইরাল করা যায়, কিন্তু 1 বছর দেওয়ার পর দেখা যাচ্ছে কি আপনি 2 মাস 1 মাস যাওয়ার পরে আপনি আপনার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন বা আপনার পেজটা ডিলিট করে দিয়েছেন। এভাবে করতে করতে দেখা যাচ্ছে 5টা 7টা 10টা পেজ আপনি ওপেন করেছেন, আইডি ওপেন করেছেন, কিন্তু কোনোভাবেই আপনি সফল হতে পারতেছেন না। বন্ধুরা, এই ভুলটা কিন্তু আপনি ফার্স্ট করেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু ফেসবুক থেকে সফল হচ্ছেন না, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, এই কাজগুলো করা যাবে না। যেটা আছে আপনার ফেসবুক পেজ আছে, ভিডিও আছে, ওইটাই পড়ে থাকেন, ওইটাই নিয়ে কাজ করতে থাকেন। নাম্বার দুই হচ্ছে আপনি যে ভিডিওগুলো শ্যুট করবেন, যে ভিডিওগুলো তৈরি করবেন, সেগুলো যেন কোয়ালিটিপূর্ণ হয়, ঠিক আছে? এটা যেন মানুষের আছে মানে উপকারে আসে, এবং আপনি কথার মাধুর্য দিয়ে এবং আপনি মানে প্রথম 15 সেকেন্ড এমন কিছু কথা আপনার ভিডিওতে বলবেন যেন অডিয়েন্স সেই 15 সেকেন্ড আপনার ভিডিও স্কিপ করতে না পারে। কারণ আপনার ভিডিও যদি স্কিপ করে তাহলে তো ভিডিও পুরোপুরি দেখবে না। তো অবশ্যই আপনাকে কথার জাদু জানতে হবে, কথা দিয়ে আপনার অডিয়েন্সকে আপনার পেজে রাখার সামর্থ্য আপনাকে অর্জন করতে হবে, ভালো ভালো কোয়ালিটি, ভালো ভালো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে ভিডিওগুলো ব্যবহার করবেন সেখানে কিন্তু সুন্দর সুন্দর টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে। কারণ আমরা যারা আছি সবাই শুধু স্ক্রল করি, ঠিক আছে, এরকম করে এরকম ধাক্কাই করি। তো এরকম ধাক্কির মাঝে আপনার ভিডিওটি মানুষ দেখবে, কি দেখে দেখবে? টাইটেল দেখে দেখবে। তার মানে আপনার ভিডিওর টাইটেলটি যদি সুন্দর হয়, তাহলে যে কেউ কিন্তু আপনার ভিডিও দেখার পর দাঁড়িয়ে যাবে এবং সেখানে ভিডিওটি দেখার চেষ্টা করবে। অতএব আপনার ভিডিও দেখার পর, মানে টাইটেল দেখার পর যদি ভিডিওটি সে দেখে এবং দেখার পর যদি আপনার 15 সেকেন্ড আপনার পেজে ধরে রাখতে পারেন, আশা করা যায় সে কিন্তু 3 মিনিট প্লাস সেই ভিডিওটি দেখতে পারে। তার মানে আপনাকে এই কথাগুলো অবশ্যই মেনে চলতে হবে। নাম্বার 4, আপনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা নতুন অবস্থায় আপনার লাইভ করার দরকার নেই। আপনারা অনেকেই আছেন যে নতুন একটা পেজ খুলেছেন, এখন হয়তো 2 মাস পার হয়ে গেছে, 500-1000 ফলোয়ার্স হয়েছে, আপনার ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে লাইভে রয়েছেন। তো এই লাইভ করার দরকার নেই, আপনাদের এই লাইভে থাকার দরকার নেই, বুঝতে পারছেন? আপনারা কি করবেন? আপনারা শর্ট টাইম করবেন, অর্থাৎ একটা সপ্তাহে 2-4 দিন লাইভ করবেন। 2 দিন বা 3 দিন লাইভ করলেন, 1 ঘন্টা করে লাইভ করলেন, বাকিটা সময় দিবেন আপনার কন্টেন্টের উপর। গুরুত্ব দিবেন হচ্ছে আপনার কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি ভালো না হয় বন্ধুরা, কন্টেন্ট যদি ভালো মানের না হয়, তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মূল টার্গেট হচ্ছে কন্টেন্ট। আমি আবারও বলছি, আর এই কন্টেন্ট কখন মানুষ দেখবে? যখন আপনার কথার মাধুর্য দিয়ে, কথার জাদু দিয়ে মানুষকে আপনার পেজে আটকে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। অর্থাৎ মানুষকে আপনার পেজে ধরে রাখার ক্ষমতা অর্জন করতে হবে এনি হাউ, যে কোনো উপায়ে কথা দিয়ে, ঠিক আছে, তাদেরকে মোটিভেট করে আপনার পেজে ধরে রাখতে হবে। বন্ধুরা, এই কাজটা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আরও কিছু কথা রয়েছে, যে কথাগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। যেমন আপনারা যে ভিডিওগুলো মানে পোস্ট করতেছেন, সেখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন, ঠিক আছে, কিন্তু এত একগাদা হ্যাশট্যাগ ব্যবহার করেন যেগুলো আসলে ফেসবুকের সাথে যায় না। আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার নাও করেন, তারপরেও কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু হ্যাশট্যাগ দিয়ে যে আসলে ভিডিও ভাইরাল হবে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিও হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভাইরাল হবে না। বন্ধুরা, নাম্বার 5, আপনারা অনেকেই রয়েছেন যে আসলে বিভিন্ন বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে দৌড়াচ্ছেন, যেখানে আসলে তারা বিভিন্ন
কথাগুলো আপনাদের সাথে লাইভে যেমন বলে, যেমন লাইভ আপনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভে সময় ব্যয় করেন। তো এই যে ঘন্টার পর ঘন্টা লাইভে সময় ব্যয় করতেছেন এবং তার ভিডিওগুলো শেয়ার করতেছেন, লাইভ শেয়ার করতেছেন, বিভিন্ন ধরনের কিন্তু আসলে তারা মোটিভেট করে। তো এগুলো কাজ থেকে বিরত থাকবেন। যাদের লাইভগুলো শেয়ার করবেন, যে আপনাকে একদম ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো দিয়েছে, যার কাছ থেকে আপনি উপকার পাচ্ছেন, যার পেজে লাইভে গেলে আপনার ফলোয়ার্স বাড়তেছে, যার পেজে গেলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, মূলত তার লাইভগুলো শেয়ার করবেন। বা তাছাড়া আর বাকি অন্যান্য মানুষের লাইভগুলো এত শেয়ার করার দরকার নেই। ওকে। আর সবচেয়ে বড় যে ভুলগুলো আমরা করে থাকি, এটা করবেন না। আপনার ভিডিও আপনি নিজে দেখবেন না, আপনার ভিডিও আপনি কোনো গ্রুপে শেয়ার করবেন না, আপনার ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবেন না। এটা হলো সর্বশেষ কথা। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো আজকে এই পর্যন্ত রেখি। আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্য একদিন আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।